তো এই ম্যাথগুলো করে গেলে তুমি 2 মার্ক কমন পাবা, বুঝছো? নিজের যোগ্যতা অনুযায়ী পড়ো, ঠিক আছে? পরীক্ষার হলে কারো মুখাপেক্ষী হইও না। আমার কথা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনো, 1 মিনিট কথা বলি। কারো মুখাপেক্ষী হইও না, কারণ তুমি দিন শেষে যার মুখাপেক্ষী হবা, এক সময় যদি তোমাকে কেউ কটু কথা বলে দেয়, তোমার আত্মসম্মান বোধে লাগবে। সবারই একজন মানে সবারই একটা নির্দিষ্ট পার্সোনালিটি আছে, ঠিক আছে? সবাই সবার কাছে সেরা, এটা তোমাকে স্বীকার করতে হবে। সবাই সবার কাছে সেরা, তুমিও তোমার কাছে সেরা, কিন্তু নিজের অবস্থানে তুমি সৎ থাকবা। কাউকে ভয় পাওয়ার টাইম নাই। তুমি আমাকে রেসপেক্ট করবে, আমি তোমাকে রেসপেক্ট করবো, বিষয়টা এমনই। আমি সিজান, আমি আমার কথা বলছি, আমি কাউকে ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। ওপরে একজন আছে আল্লাহ, এবং আমার ফ্যামিলিতে একজন আছে আমার আব্বু আম্মু, এই দুইজন ছাড়া আমি কাউকে ভয় পাই না। কেন পাবো? কারো অন্যায় করেছি, কারো কোনো ক্ষতি করেছি, কারো যদি উপকার করতে পারি না পারি, কারো ক্ষতি করিনি, অন্তত এতটুকু আমার ভরসা আছে, নিজের প্রতি আস্থা আছে যে আমার দ্বারা অন্তত কারো ক্ষতি হবে না। এই ভরসাটা নিজের উপর রাখো, এই জিনিসটা নিজের মধ্যে ইনপুট করো যে আমি একজন ভালো মানুষ হতে চাই। আমাকে নিয়ে আর 5 জন কথা বলছে, এর অর্থ হচ্ছে আমার সফলতা উপরের দিকে যাচ্ছে, তুমি ওইটা চেষ্টা করো। তোমাকে এমন হতে বলিনি যে তুমি ভিলেন হয়ে যাও। হ্যাঁ, তুমি ভিলেন হবা কোথায়? যেখানে অন্যায় হবে সেখানে তুমি প্রতিবাদ করো, তোমার প্রতিবাদ করার ক্ষমতা থাকবে। আমি সিজান, আমি কারো আশা করি না, আমি কারো আশা করি না যে আমি তার উপকার করেছি, সে আমার উপকার কেন করলো না, আমি সিজান এটা আশা করি না। আমি দেখবো সে বিপদে পড়েছে, তার মানে আমি ছুটে যাবো, সে আমার বন্ধু হোক, সে আমার শত্রু হোক, সে আমার আত্মীয় স্বজন হোক, সে যেই হোক, আমার সাথে তার রক্তের সম্পর্ক না থাকুক, কিন্তু সে বিপদে পড়েছে, তার মানে আমি সিজান তার কাছে আগে যাব। এটা আমার মানবতা, এটা আমার কর্তব্য, মানুষ হিসেবে মানুষের কর্তব্য। তুমি দেখো তোমার পরিবেশে দেখো, একজন মানুষ ধনী হচ্ছে, দিন দিন ধনী হচ্ছে, এর অর্থ সে হয় দুর্নীতি করছে, না হয় সে ভালো পথে ইনকাম করছে। কিন্তু অর্থ সম্পদের মালিক হওয়ার পরে দিন শেষে দেখা যায় যে সে অহংকারী হয়ে যাচ্ছে। কেন? এমন অর্থ সম্পদ তো আমার লাগবে না, যেখানে আমার নিজেকে আমি চিনতে পারি না, যেখানে আমার নিজেকে আমি মানুষ হিসেবে মূল্যায়ন করি না, মানুষকে মানুষ হিসেবে চিনি না। আমার অর্থ সম্পদ দিয়েছে আল্লাহ, এর অর্থ সেই অর্থ সম্পদ দিয়ে আমি আরেকজন মানুষকে উপকার করব। এর মানে এই না যে আমি আমার অহংকার বাড়াই দিব, না। মানুষ হও, দিন শেষে মানুষ হও, এটা তোমাকে ওই পারে ভালো রাখবে, কেউ অন্যভাবে নিও না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মানুষ হও। নিজের সততা কখনো হারায়ও না, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। আজকে এই পর্যন্তই, এই ম্যাথগুলা কইরো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।